আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের দেশের হাফেজদের বিশ্বজয়ের কাহিনী খুব একটা নতুন নয়। বিশ্বের কোনো প্রান্তে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হবে আর আমাদের দেশের হাফেজরা সেখান থেকে খালি হাতে ফিরে আসবে, তা হতে পারে না। নাজমুস সাকিব, তরিকুল ইসলাম ও জাকারিয়ার পর এবার ১৯০টি দেশের মধ্যে সেরার মুকুট উঠেছে আহমদ তাকরিম। ১৯০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার সারা বিশ্বে প্রথম হয়েছে বাংলাদেশের এই খুদে হাফেজ। তার বয়স মাত্র ১৩ বছর। তাকরিমের বাড়ি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। বর্তমানে সে রাজধানীর মিরপুরের মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসায় পড়ছে। ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ আল ফিকির হলে গত ৫ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯০ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য ৫ দেশের সেরা ৫ জন মনোনীত হন সেখানে। তাদের মধ্যে বাংলাদেশের প্রতিযোগী সালে আহমদ তাকরিম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের জন্য এই গর্ব বয়ে আনা হাফেজের বাবাও একজন হাফেজ ও মাদ্রাসা শিক্ষক। তার নাম আব্দুর রহমান। হাফেজ তাকরিমের মা একজন গৃহিণী। ছেলের এই বিশ্বজয়ের কৃতিত্বে হাফেজ আব্দুর রহমান বলেন, আমাদের বাড়ি সিরাজগঞ্জে ছিল। নদীতে বাড়ি জমি ভেঙে গেলে টাঙ্গাইলে বাড়ি করি। তবে তাকরিম আমার সঙ্গে সাভারে থাকত। সেখানে আমার তত্ত্বাবধানেই সে হাফেজ হয়। কোরআনের আয়াত অন্তরে গেঁথে নেয় খুব সহজেই। মাত্র ৯.৫ বছর বয়সে সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফেলে। পরে তাকে মিরপুরের মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসায় ভর্তি করি। সেখানেও সে সাফল্যের সঙ্গে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভবিষ্যতে আমি তাকে একজন দিনদার আলেম হিসেবে তৈরি করতে চাই, যাতে ইসলামের খেদমত করতে পারে সঠিকভাবে। এখন সে কিতাব বিভাগে পড়াশোনা করছে। এদিকে হাফেজ সালে আহমদ তাকরিমের এমন সাফল্যে উচ্ছ্বসিত ও গর্বিত তার মাদ্রাসা মারকাজু ফয়জিল কোরআনের শিক্ষকরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম এক প্রতিক্রিয়ায় জানান, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি ও দেশবাসীর কাছে হাফেজ তাকরিমের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা অসাধারণ মেধা দিয়েছেন তাকরিমকে। হিফজ বিভাগের পাশাপাশি কিতাব বিভাগেও ঈর্ষণীয় সাফল্য তার। এই হাফেজদের কি যে মূল্য তা আমরা হাদিসের দিকে তাকালেই বুঝতে পারি। নবীজি বলেছেন, যে কোরআন মুখস্থ করল, এর হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম জানবে, সে জান্নাতি ও সে ১০ জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতেও নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদের সেই ক্ষমতা দেবে। উল্লেখ্য, হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের মাটিতেই চমক দেখিয়েছিলেন হাফেজ তাকরিম। ২০২০ সালের রমজান মাসে একটি বেসরকারি টেলিভিশনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সে। হাফেজ তাকরিম জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু কারি। তবে ১৯০ দেশের মধ্যে সেরা হওয়া হাফেজদের জন্য নেই কোনো সংবর্ধনা। টিভি চ্যানেলগুলোও যেন কেমন একটা অনীহা দেখায় এগুলো প্রচার করতে। অথচ কোনো ইস্যু ঘটলেই একের পর এক প্রচার হতে থাকে দেশের গণমাধ্যমে। সরকারিভাবেও নেই কোনো কর্মসূচি হাফেজদের জন্য। একটি মুসলিমদের দেশের জন্য যা বড্ড বেশি হতাশার। তবে স্বয়ং আল্লাহ তাআলা যদি কাউকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকেন, তবে মিডিয়াতে প্রচার না করলেও তাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের কাছে পরিচিত করে দেন। শুধু পরিচিত করিয়ে দেন তা নয়, সবার কাছে সম্মানিতও করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বিশ্বজয়ী হাফেজদের আরও মেধাশক্তি বাড়িয়ে দিন, বরেণ্য আলেম হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই কুরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়া হোক, আপনি কি সেটা চান? তাহলে কমেন্ট বক্সে আপনিও ইয়েস লিখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে বিশ্বজয়ী হাফেজদের সকলের কাছে পরিচয় করিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।